ট্রিপল কুইন চ্যানেলে আপনাদের স্বাগত। একটা অনুগল্প, বুদ্ধির জিত। অপু সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার খুব কাজের প্রয়োজন। সে এখন একটা বস্ত্রালয়ে কাজ পায়। বস্ত্রালয়ের মালিক খুব স্ট্রিক্টভাবে সকলকে বলে দিয়েছে যে কোনো ধার বাকি দেওয়া যাবে না, এবং প্রফিট আনতে হবে। বিক্রি এবং প্রফিট আনতে হবে দোকানে। এবং যে সময় অপু কাজ নেয় সেই সময়টা হচ্ছে দুর্গাপুজো হয়ে গেছে। দুর্গাপুজো সমস্ত পুজো হয়ে গেছে। সেই সময় শীতের কিছু বস্ত্র এসেছে। এমনি সেই সময় বস্ত্র দোকানে বেচাকেনাটা একটু কম থাকে, কিন্তু অপু এক সপ্তাহ তাকে টাইম দিয়েছে। এক সপ্তাহের মধ্যে সে যদি প্রফিট দেখাতে পারে, দোকানে বিক্রি করতে পারে, সে থাকবে, নচেৎ থাকবে না। এবার এমতো অবস্থায় 6 দিন হয়ে গেছে। 6 দিনের মাথায় বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। অপুর সহকারীরা বলছে যে অপু, তুই অন্য কিছু কর, এ কাজ তোর জন্য নয়, তুই পারবি না। এবার অপু সত্যি দেখতে পাচ্ছে দোকান বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। এমন সময় একটা ভদ্রমহিলা অপুর কাছে গিয়ে কিছু মোজা দেখতে চাইলো, এবং একটা দামি মোজা তার পছন্দ হলো। সে কিন্তু মোজাটা খুবই প্রয়োজন ছিল, এবং মোজাটার যে দাম ছিল ভদ্রমহিলার কাছে ছিল না। অপুকে রিকোয়েস্ট করতে অপু মালিকের বলা না সত্ত্বেও অপু সাহস করে মোজাটাকে ধারে দিল ভদ্রমহিলাকে। হাফ টাকা দিয়ে গেল, হাফ পরে দিয়ে যাবে। ভদ্রমহিলা চলে যাওয়ার পর মোজাটা নিয়ে আর অন্য কর্মচারীরা অপুকে বলল, তুই চিনিস না, ভদ্রমহিলাকে দিলি, ভদ্রমহিলা দেখবি আর আসবেও না, তোকে ক্ষতিপূরণও দিতে হবে আর কাজও থাকবে না। এমতো অবস্থায় এবং দোকানটা সেদিনের মতো বন্ধ করা হলো। পরের দিন সকলে দেখলো দোকান খোলার আগে ভদ্রমহিলা এসে হাজির হয়ে গেছে। এবার অপুর সঙ্গে কথা বলে নতুন করে অপু প্যাক করে দিল মোজা এবং টাকাটা দিয়ে গেল। মহিলা চলে যাওয়ার পর তখন অপুকে সকলে বলল, কি এমন ম্যাজিক করেছিলি যে ভদ্রমহিলা দোকান খোলার আগে টাকা দিয়ে গেল? তখন অপু বলল যে ম্যাজিক নয়, আমি বুদ্ধি করে একই পায়ে দুটো মোজা ওনাকে দিয়ে দিয়েছি।